গুরুদেব যা কবে তাই শুনবা, তাহলে তার কাজ হবে না। নিজেকে বিবেচনা করতে হবে, আমার নিজেকে জানতে হবে কোনটা সত্য কোনটা মিথ্যা। এই জন্য গুরুচাঁদ ঠাকুর বলেছিলেন এই জাতির শিক্ষা দরকার। শিক্ষিত হলে ও সংস্কৃততে কি বলে তাহলে তুমি বুঝতে পারবা। আর নইলে যে কালির অক্ষর এরকম নেটায় দিয়ে যাবে, ভাববা যে তেলাসুর হাইটে গেছে। গুরুচাঁদ ঠাকুর বারবার বলেছিল যদি সত্যকে জাগ্রত করতে হয় আগে শিক্ষা দরকার, শিক্ষিত হও। তাহলে প্রকৃত অর্থে এই যে বৈষ্ণব সমাজ ব্রাহ্মণকে বাদ দিল, কেন দিল? সেই ভাব মতুয়ারা ধরে রাখলো। এ মতুয়াদের দোষ না, আগে ব্রাহ্মণ যদি কেউ বাদ দেয় সেইটা বৈরাগীরা দিছিল। ও বৈরাগী, মতুয়াকে বর্তমানে এত ক্ষোভ কেন? তাই কম। আমি একজন বিশুদ্ধ বৈষ্ণবের কাছে জিজ্ঞাসা করেছিলাম আপনারা ব্রাহ্মণ বাদ দিলেন কেন? উনি আমাকে জবাব দিচ্ছে, শোনো, একজন ব্রাহ্মণ হলে তার 9খানা গুণের দরকার, এই কথা বলুন। আর একজন বৈষ্ণব হতে গেলে অনন্ত গুণে গুণী হলে তারে বৈষ্ণব বলে, যার গুণের কোনো সীমা নাই তাহারে বৈষ্ণব কয়। আর 9টা গুণের গুণী হলে তারে ব্রাহ্মণ বলে দুনিয়ায়। তারপরেও 9 গুণের 2টির মধ্যে একটা নাই। দেখবা, যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ। পুজো হয়ে গেল, তারপরে কি কবে নে? ধনং দেহি যশং দেহি রূপং দেহি। ধনং দেহি, ধন মানে কি? টাকা দাও। যশং দেহি, যশ দাও। রূপং দেহি, চেহারাটা ভালো দাও। দেখছো? আচ্ছা, 6 রিপুকে দমন করলে যদি ব্রাহ্মণ হয়, তা তুমি এত কিছু চাও কেন? তোমার মধ্যে তো লোভ কাজ করতেছে, তাহলে তো তুমি বাউন না। কোন ব্রাহ্মণরে দেখছো যে কোনো কিছু না নিয়ে পুজো করেছে? হ্যাঁ, যদি কেউ করে থাকে কিছু না নিয়ে, তার লোভ বিসর্জন দিয়ে 9 গুণকে প্রকট ভাবে ধরে, আমি বলবো তারে দিয়ে কাজ করো। সেরম বাউন পাবানে? এর আসার আগে কন্ট্যাক্ট করবে নে, কত দিবানে? ঠাকুরমশাই এই বছর 700 নিলি হয় না, কয় যে না বাজেট বাড়িয়ে গেছে, 1200 নিচে নিচে নামাই যাবে। তাহলে তোমার মধ্যে যদি লোভ কাজ করে তাহলে তুমি ব্রাহ্মণ না। আর বৈষ্ণব কাহাকে কয়? অনন্ত গুণের অধিকারী হলে তারে বৈষ্ণব বলে, তারে মতুয়া বলে। সেই বিশুদ্ধ বৈষ্ণব আমাকে বলছে যারা চাওয়া পাওয়ার মধ্যে থাকে তারা ব্রাহ্মণ, আর যারা কোনো চাওয়া পাওয়া নাই তারা হচ্ছে বৈষ্ণব। তাহলে যে মানুষটা উঠে গেছে তিনি একজন রাধা প্রেমের প্রেমিক, তিনি গোবিন্দের কাছে কোনোদিনই কিছু চান নাই। যে মানুষ কিছু চান নাই তার কোনো চাওয়া ব্যক্তি করতে পারে না। যিনি জীবনে কিছু চান নাই কৃষ্ণের কাছে, রাধারানীকে গোবিন্দ বলছে, বলো রাধে কি চাও? রাধারানী কি বল? আমায় বাসো বা না বাসো ভালো, তাতে দুঃখ নাই, আমি যেন তোমাকে বাসি ভালো, এই ভিক্ষা চাই। রাধার কোনো চাওয়াই নাই। তাহলে রাধা প্রেমের প্রেমিক হলে তারে বৈষ্ণব হয়। তাহলে যার কোনো চাওয়া নাই সেই মানুষ যদি চলে যায়, তার কাজ ওই 9 গুণের মালের দ্বারা হয়। হ্যাঁ, এরা সদাই থাকে চাওয়া পাওয়ার ভিতরে। এই জন্য প্রকৃত মতুয়া যারা নিষ্কামের ধরে, এরা কোনোদিন কোনো কিছু চায় না ঈশ্বরের দ্বারে। তার কাজ কোন চাওয়া মানুষের দ্বারা সম্ভব হয় না। তাহলে প্রকৃত মতুয়াদের মূল আদর্শ যাহা, প্রকৃত বিশুদ্ধ বৈষ্ণবের চাওয়া একদম সমান, এর মধ্যে বিন্দু মাত্র পার্থক্য ছিল না। আমার কথা বুঝতে পারছেন তো সবাই? সর্বপ্রথম যদি ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে কেউ লড়াই করে, সেই লড়াই করেছিল মহাপ্রভু। চৈতন্য ভাগবত পড়ে দেখেন, প্রথম যদি ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে কেউ
লড়াই করে, সেই লড়াই করেছিলেন মহাপ্রভু ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে। মহাপ্রভু বলেছিলেন, যদিও ব্রাহ্মণ কুলে জন্ম হয়েছে আমার, আমি জানি আমি নই ব্রাহ্মণের একার। জাতিগত বিদ্যা থাকলে ঈশ্বর দর্শন নয়, জাতি বিদ্যা মোহ তঞ্চ রূপ যৌবন মেঘ, এই পঞ্চবিদ্যা ভয়ঙ্কর, যার দ্বারা ঈশ্বর দর্শন কবু সম্ভব। এই জন্য মহাপ্রভু নিজের পৈতা ছিনিয়ে এই পৈতা দিয়েছিল গাধার গলায়। মহাপ্রভু বলেছিলেন, ওরে গাধা, এই পৈতা যার গলায় আত্ম অহংকারে, তার দ্বারা ভগবান দর্শন সম্ভব নয়। এই জন্য আজ হইতে আমি পৈতা খুলে দিলাম। মহাপ্রভু পৈতা খুলে ওই পৈতা গাধার গলায় দিয়েছিল, যা তুই বয়ে বেড়া, আমি আর মরব না। তাহলে মহাপ্রভুর পূর্ণ আদর্শ যাহা, একজন মতুয়ার আদর্শ তাই, এর বিন্দু মাত্র তফাৎ নাই। পরবর্তীতে মহাপ্রভুর এই আদর্শটাকে ভেঙে চুরিয়ে তছনছ করেছিল কিছু বৈষ্ণব সমাজ। কেউ রসের ভজন আরম্ভ করলো, কেউ কুরুত কল্পনাতে থাকে, আমার দরকার নেই, বাবা যে যা করে করুক গা, ওরা যদি ওই করে ভালো থাকে থাকবে নাকি। কিন্তু মহাপ্রভু এইগুলো চান নাই। মহাপ্রভু চেয়েছিলেন ছাচ্ছা মতবাদ। মহাপ্রভু চেয়েছিলেন অকামনা প্রেম ভক্তি রাধা প্রেম দিতে। কলিতে সেই প্রেম শুষ্ক হয়ে গেল। সেই মহাপ্রভু চিন্তা করলো, উচ্চকুলে জন্ম নিয়ে কবু সম্ভব নয়, এইবার নিচর মধ্যে গিয়ে এই প্রেম বিলাইতে চাই। অতি নিচে না নামিলে কিসের অবতার, এইবার নিচকুলে জন্ম লইব আবার, হরি হয়ে অবতীর্ণ হব ওরা কান্তুধার। কলিজীব মাতাইব হরি প্রেম, এই জন্য হরি অবতার হরিচাঁদ ঠাকুরের আসতে হলো। তাই বাবু অমূল্য রতন সরকারের গান, হরিনাম সম্বল করেছে যে জনা, হবে তার কি তুলনায় আছে। হরিনাম সম্বল করেছে যে জনা, তার কি তুলনায় আছে। সে যে প্রেমে ডগমগ দিবস রজনী, ওরে প্রেমে ডগমগ, প্রেমে ডগমগ, প্রেমে ডগমগ, সে যে প্রেমে ডগমগ দিবস রজনী, পাগল সাজিয়া নাচে, পাগল মনুয়া 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 মনুয়া, পাগল মনুয়া রে, পাগল মনুয়া রে। তুমি পাও যদি হেন জন রে বাবু জমন, পাও যদি হেন জন রে জমন, তুমি পাও যদি হেন জন রে বাবু জমন, তার চরণে শরণ লও রে মনুয়া। হরি গুণগান গাও রে মনুয়া, কৃষ্ণ গুণগান, হরি গুণগান গাও রে মনুয়া, কৃষ্ণ গুণগান। সংসার নিত্য মরণ সত্য, আর সত্য হরি নাম। ভবে সংসার নিত্য মরণ সত্য, মনে রেখো সত্য হরি নাম। একবার হরি হরি বলো, হরি হরি বল, হরি 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 বলো, সাধু সঙ্গে চলো, হরি হরি বলো, সাধু সঙ্গে চলো, হরি 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 বলো, সাধু সঙ্গে চলো, হরি হরি বলো, সাধু সঙ্গে চলো। ভালো তোর হবে পরিণাম। পাগল মনুয়া 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 মনুয়া, পাগল মনুয়া রে, পাগল মনুয়া রে। সংসার নিত্য মরণ সত্য, সত্য হরি নাম।
সংসার অনিত্য মরণ সত্য, সত্য হরি নাম। হরি হরি ভালো তোর হবে পরিণাম। পাগল মনবা 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 পাগল মনবা রে পাগল মনবা অমূল্য বলে মন এই হরি নামের মালা। অমূল্য বলে মন হরি নামের মালা। আরে অমূল্য বলে মন হরি নামের মালা। অমূল্য বলে মন হরি নামের মালা। অমূল্য বলে মন হরি নামের মালা। অঙ্গের ভূষণ করে লও রে মনুয়া। হরে গোনা কৃষ্ণ গুণগান হরে মনবা কৃষ্ণ গুণগান। সাধুগুরু বৈষ্ণব হেরিয়ার যত পুরুষ নারী আমার প্রণাম গ্রহণ করিবেন সবাই। কবিগান শুনবার তরে কাছে কিংবা আছেন দূরে, যে যেখানে যে অবস্থায় অবস্থান করে প্রত্যেকের চরণ পরে ভক্তিপূর্ণ প্রণতি জানাই। আজ যে স্থানে কবিগান বসে শোনেন জ্ঞানীজন, আমার পক্ষে নয় নতুন অনুষ্ঠান। আমি অনেকবার আপনাদের ধারে এসেছি, বারে বারে অনেকবার এই আসরে দিয়েছি দর্শন। আজকে প্রথম নয়, কি বলবো সবার ঠয়। তবে দুঃখের বিষয় যে মানুষটা আনতো আমায় সেই মানুষটা ধরাধামে নাই। যদিও গানে আনন্দ হয়, কি বলবো সবার ঠাই, সে কথা মনে পড়লে দুঃখে ভরে হৃদয়। আশীর্বাদ করবেন নারী নরে, সে যেখানে থাকে তার আত্মা যে প্রান্তে যে দূরে, আমার শ্রী গোবিন্দ যেন তার শ্রীচরণ পরে তার আত্মাকে স্থান দেয়। আজকে যে ভূমিকায় কবিগান বসে শুনছেন জ্ঞানীজন, একদিকে লালচান আর একদিকে সনাতন। এই সনাতন যিনি বসে শোনেন জ্ঞানী গুণী, বিভিন্নভাবে প্রশ্নপত্র করেছেন তিনি। আমি এক এক করে ধরে ধরে তার দেব সমাধান। যেভাবে প্রশ্নপত্র তুলে ধরেছে সবাই অত্র, আমি ধরে ধরে সভাগাত্র তার দিতে চাই সমাধান। বসে শোনেন নারী নরে, থাকতে যদি পারি নিজের ভূমিকার পরে, তবে কিন্তু হয় না কবিগান আসরে, আপনারা জানেন সর্বজন। তাই নিজ নাম দিতে হয় সেরে, দাঁড়াতে হয় দুটি কাল্পনিক ভূমিকার উপরে। যদিও শিশির সরকার নামে চেনেন আপনারা আমারে, বর্তমানে আমি কিন্তু আর এই নামে নাই। কাল্পনিক ভূমিকা মতে দাঁড়াইয়েছি সভাতে। আমি এখন এ সভাতে লালচাঁদ হয়ে দাঁড়াইছি। বিপক্ষীয় বক্তা যিনি বসে শুনেছেন জ্ঞানী গুণী, সনাতন গোস্বামী হলেন তিনি ধর্মসভার গায়ে। তাহলে নিজ নাম শিশির সরকার, এই নাম দিয়ে করে পরিহার। এইবার ভূমিকার উপর আমি লালচান গোসাই। সনাতন এসে সভা পাশে কথা বলেছে রসাভাসে, আপনারা বসে বসে আকর্ষণ করেছেন সবাই। অন্তরে আছে ভাবো, এক এক করে তার জবাব দেব। তার একখানা প্রশ্নের জবাব আমি করেছি গানের মধ্যেই সাজ। কি কারণে মহাপ্রভু এসেছিল আর এক পূজা বাকি রইল, এইটা পাঁচালির মধ্যে আমি কহিবারে চাই। বসে শোনেন নারী নরে, মহাপ্রভু যা দিতে এসেছিলেন সংসারে, মহাপ্রভু চিন্তা করেছিলেন তাই। গার্হস্থ ধর্ম দিতে চিন্তা ছিল তাহার শীতে, যাতে অবনীতে মানুষ গৃহে থেকে ঈশ্বর দর্শন পায়। কারণ কলিজীবের মন, বসে শোনেন জ্ঞানীজন, এদের অন্নগত মন আর জনিগত প্রাণ জানে সর্বজন। এরা ভাত ছাড়া বাসে না, বউ ছাড়া টেকে না। এই জন্য মহাপ্রভু করেছিল বর্ণনা, এদের জগতে উদ্ধার করতে গেলে সংসার গার্হস্থ ধর্ম না দিলে এদের উদ্ধার করা যাবে না। তাই মহাপ্রভু চিন্তা করে বসে শোনেন নারী নরে, গৃহধর্ম শ্রেষ্ঠ করেছিল সংসারে। ডেকে বলেছিল নিত্যানন্দের ঠাই। নিত্যানন্দ বিয়ে করেছিল, বসে শোনেন জ্ঞানী দল, 8টা তার পুত্র হলো। বসে শোনেন জ্ঞানী দলে দাঁড়াইয়ে সভা তলে এই গার্হস্থ ধর্মটাকে মহাপ্রভু শ্রেষ্ঠ করে যায়। কিন্তু অন্তরে করেন ধারণা এ কথা মিথ্যা না।
তখন ছিল 10 প্রকার সন্ন্যাসী সম্প্রদায়। তারা জগৎকে মানত না, অন্তরে করেন ধারণা, ভক্তি ধর্ম বিশ্বাস করত না। মহাপ্রভু পড়ে গেল দায়, কি করা যায়? মহাপ্রভু দুটো বিয়ে করে, বসে শোনেন নারী নরে, বিষ্ণু পিয়ার লক্ষ্মী পিয়ারে, তথাপি তার সন্ন্যাস গ্রহণ করতে হয়। ভারতী গোসার কাছে জানি বসে শোনেন জ্ঞানী গুণী সন্ন্যাস দীক্ষা নিলেন তিনি। এই জন্য তারক গোসাই তার কলমে লিখে যায়, কি বলেছিল, কোন প্রাণে ভারতী তারে সন্ন্যাসী বা করে দেয়, আছে না, সখী এলো এক সোনার মানুষ কাটোয়ায়। আমার তারক গোসার গান বসে শোনেন জ্ঞানীজন যারা পড়েছে তারা জানে সর্বজন। এই যে ভারতী গোসার কাছে দীক্ষা নিল, দীক্ষা কি নিতে তার ইচ্ছা হয়েছিল? নয়, উনি দীক্ষা নিতে ইচ্ছা নাই, কিন্তু নিতে হলো শুধু জীবের ভাগ্যোদয়। যেদিন ভারতী দীক্ষা দিতে চায় মহাপ্রভুরে, বসে শোনেন নারী নরে, মহাপ্রভু ডাক দিয়ে বলেছিল, ভারতীর আমার দীক্ষা দাও, আমি দীক্ষা নিতে চাই। ভারতী করে বর্ণনা, তুমি ভগবান, তোমার তো দীক্ষা দেওয়া যায় না। বলছে অত কথা কইয়ে না, দীক্ষা দাও। ভেবে দেখেন ধর্মসভার গায়ে এই যে 10 প্রকার সন্ন্যাসী সম্প্রদায়, তখন একটা কথা ছিল, বসে শোনেন জ্ঞানী দল, মহাপ্রভু যখন সন্ন্যাসীদের সঙ্গে আলোচনা করতে যেত, ওনার আলোচনা শুনতো না কেউ সেই সময়। এর একটা কারণ ছিল, আমি প্র্যাকটিক্যাল একটু বুঝাই। মনে করেন এইখানে একটা ইংলিশ মিডিয়াম স্কুল আছে, কোন একটা ছেলেকে ওই স্কুলে ভর্তি করা হয়েছে। হেলেঞ্চা আর একটা ইংলিশ মিডিয়াম স্কুল আছে রে ভাই। এই স্কুলের ছাত্র যদি ওই স্কুলে পড়তে যায়, যদি ভর্তি না হয়, ওই স্কুলের মাস্টার মশাই আগে বলবে, তাই তোমাকে শিক্ষা দিতে পারি আমি তোমার কাছে ধরি, আগে তোমার আমার স্কুলে ভর্তি হওয়া চাই নাকি? এক স্কুলের ছাত্র আর এক স্কুলে গেলে নেবে, আগে তারে অ্যাডমিশন নিতে হবে নাকি? চিন্ময় কি কও? তাছাড়া নয়। এই জন্য সন্ন্যাসী সম্প্রদায়ের মানুষ যারা মহাপ্রভুকে বলেছিল, তারা আগে আমাদের দ্বারা তোমার শিক্ষা গ্রহণ করা চাই। তাই মহাপ্রভু করল বর্ণনা, এদের ভক্তি ধর্ম বুঝাতে গেলে এই মন্ত্রে দীক্ষিত না হলে এরা আমার কথা কেউ শুনবে না। মহাপ্রভু সন্ন্যাস নিতে হলো কেন? আমি এক এক করে বুঝাই। অন্তরে করেন ধারণা, বসে শোনেন সুধী জনা, এসব কথা মিথ্যা না। তখন মহাপ্রভু তাদের দীক্ষিত করে দীক্ষা নিল। মহাপ্রভু শুধু সন্ন্যাসীদের ভক্তিতে বাদ দেয়, অল্পকালে সন্ন্যাস নিল। বসে শোনেন জ্ঞানী দল, ঘটনা কি ঘটেছিল? সন্ন্যাসীদের ভক্তি ধর্ম দিতে প্রকাশানন্দ সরস্বতী সার্বভৌম ভট্টাচার্য, যাদের ভক্তি ধর্মে মহাপ্রভু দীক্ষিত করে ছিল, কিন্তু প্রকৃত তার ভাবাদর্শ কি হলো? নিত্যানন্দ মহাপ্রভু ডাক দিয়ে বলল, তাই নিত্যানন্দের কাছে মহাপ্রভু বলেছিল, শোন, সন্ন্যাসী হইনু যাবে, সন্ন্যাসী হইনু যাবে, সন্ন হলো মতি, সন্ন্যাসে কি প্রয়োজন? মূল প্রেম ভক্তি। নিতাইরে ডেকে বলল, তাই গার্হস্থ পরম ধর্ম, দ্বিতীয় নাস্তি ভূতলে, গৃহ ধর্মের পরে শ্রেষ্ঠ ধর্ম কিছু নাই। তুই গৃহ ধর্ম দিবি, জগৎকে গৃহ ধর্ম শিক্ষা দিবি, তোর বিয়ে করা চাই। এই জন্য নিত্যানন্দ মহাপ্রভু দুটো বিয়ে করেছিল রে ভাই, একজন বসুধা আর একজন জাহ্নবী। সূর্য সেন সার্কেলের 2 কন্যা, যার শ্বশুর বাড়ি, নিত্যানন্দের শ্বশুর বাড়ি খড়দাহ স্টেশন রে ভাই। রানাঘাট টু শিয়ালদা লোকালে বসে শোনেন জ্ঞানী দলে, খড়দাহ যে স্টেশন মেলে, ওই স্টেশনটা হচ্ছে নিত্যানন্দ মহাপ্রভুর শ্বশুর বাড়ি ছিল সেই সময়। তাহলে বসে শোনেন নারী নরে, ভার দিয়েছিল নিত্যানন্দ মহাপ্রভুর উপরে। কারণ আমরাও জানি, তাই গৃহীর কাছে সবাই ঠেকা, এগুলো আমাদের স্বচক্ষে দেখা। পশু পাখি সন্ন্যাসী ফকিরি বসে শোনেন নরনারী, সবাই গিয়ে গৃহীর কাছে হাত ভিক্ষা চায়, ডাক দিয়ে বলে, গৃহীরটাই ভিক্ষাং দেহিবা, ভিক্ষা চাইছে। তার মানে কি? একজন গৃহী যদি কাউকে সেবা না দেয়, তার কিন্তু অনাহারের দিন যাবে রে ভাই। আর নইলে তার বনবাস যাপন করতে হবে, তাছাড়া নয়। এই জন্য মহাপ্রভু দেখেছিল, গৃহ ধর্মের উপরে শ্রেষ্ঠ ধর্ম কিছু নাই। আজকের থেকে যদি সবাই সৃষ্টি বন্ধ করে, বসে শোনেন নারী নরে, হরিচাঁদ ঠাকুর নিজে বিয়ে করে, ওই মহাপ্রভু যখন মহাপ্রভু অবস্থায়, তখন কিন্তু তার সন্তান সন্ততি কিছু নাই।
এই মহাপ্রভু চিন্তা করলো, তাই এতদিন পর্যন্ত যে ধর্ম দিয়েছি আমি শুধু মুখ দিয়ে বলেছি, আমি যা বলি তোমরা তাই করো, কিন্তু আমি কোনোদিন আসরিয়া ধর্ম শিখাতে পারি নাই। রামচন্দ্রের বাবা দশরথ যিনি 749টা বিয়ে করছে, তিনি কয়টা? ওরে বাবা রে, আর কয় বছর থাকলে উনি প্রায় কমপ্লিট করে বেড়াই দিত, 1000 খরচ করে ফেলতো মনে হয়। তাহলে অন্তরে করেন ধারণা এটা কি দশরথের দোষ? না, হয়তো তখনকার এইভাবে ছিল ঘোষণা, আমি তার দোষ দিই না। তাহলে রামচন্দ্র তখন পবিত্র গার্হস্থ্য ধর্ম শিখাতে পারেন নাই। শ্রীকৃষ্ণ অবতীর্ণ হলো, কৃষ্ণের বিয়ে কয়টা ছিল? 16,008 রমণী, তাদের করলে ধনী। দ্বারকায় ওই সহ্যলীলা, নরকাসুরের 16,000 রমণী ছিল, বসে শোনেন জ্ঞানী দল। ওই নরকাসুরকে নিধন করে 16,000 কন্যা শ্রীকৃষ্ণ নিয়ে আসলো, আর একটা এই মোট হলো 16,008 রমণী, বসে শোনেন জ্ঞানী গুণী। এই থেকে শ্রীকৃষ্ণ করেছিলেন ধনী। তাহলে নিজে আসরিয়া শিখাতে পারলো না, নিজে 16,008টা করিয়ে বসে এখন যদি কয় যে তোমরা একটা করো, তাই মানছি মানে? কৃষ্ণ দেখলো তাই কবু সম্ভব নয়। এই কৃষ্ণ রাধা প্রেম সুধাতে, নিজে রাধা প্রেম দিতে গৌর হয়ে এলো নদিয়ায়। সন্ন্যাসীদের জন্য তার কপট সন্ন্যাস নিতে হলো। গার্হস্থ্য ধর্ম নিজে করতে চেয়েছিল কিন্তু পারলো না। কেন? সন্ন্যাসীদের ভক্তি দেবার দায়। এই জন্য মহাপ্রভু বলেছিল নিত্যানন্দের কাছে, এই গার্হস্থ্য ধর্ম তোর যাজনা করা চাই। অন্তরে করেন ধারণা, নিত্যানন্দ পেরেছিল, কিন্তু পরবর্তীতে যার উপরে ভার পড়েছিল বীরভদ্র, উনি আর পারেন নাই। উনি কি করলেন? রসের ভজন শুরু করলেন। এই রসের ভজন শুরু করে গার্হস্থ্য ধর্মের কলটাকে নড়াইয়ে দেয়। তাই মহাপ্রভু করেছিল ঘোষণা, আমা হতে আর হলো না। এইবার মনে আছে ভাবো, নিজে আসরিয়া, নিজে জগৎকে দেখাইয়া আমি জগতে ধর্ম দেব। তাই নিজে মহাপ্রভু হরি হয়ে অবতীর্ণ হলো ওরাকান্দির গায়ে, নিজে স্বয়ং হরি হলো, নিজে বিয়ে করলো। সেই বিষ্ণুপ্রিয়াকে শান্তি মাতা বানাইয়া, তারে শান্তি দিয়া, নিজে গার্হস্থ্য ধর্ম সৃষ্টি করিয়া, নিজে সন্তান জন্ম দিয়া, কোন পথে চললে একজন সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা যায়, কোন পথে থাকলে পবিত্র গার্হস্থ্য ধর্ম রক্ষা করা যায়, কোন পথে থাকলে মানুষ গৃহে থেকে ঈশ্বরকে পায়, নিজে আসরিয়া ধর্ম শিখালো হরিদয়াময়। একমাত্র অবতীর্ণ হলো ওরা কান্দি আমার হরিকে রক্ষায়।